আসসালামু আলাইকুম। আজ তোমাদের সাথে শেয়ার করব মজাদার ছোলার ডালের পিঠার রেসিপি। এই পিঠাটা সব ধরনের ডাল দিয়েই বানানো যায়, খেতেও খুব ভালো লাগে। এই পিঠাটা বানানোর জন্য আমি 1 কেজি পরিমাণ চালের গুঁড়ো ও 700 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি। সেদ্ধ করা ডালটাকে ব্লেন্ডার করে নিলাম। চালের গুঁড়াটাকে হালকা করে ভেজে নিয়ে ব্লেন্ডার করে রাখা ডালটাতে 1 কেজি পরিমাণ পানি দিয়ে সেই ডালটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়া ডালটার ভিতরে চালের গুঁড়াগুলো দিয়ে চালের গুঁড়াটাকে ভালো করে নেড়ে চেড়ে গরম ভাপে রেখে দিতে হবে 10 মিনিটের মতো, যাতে চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তবে ডালের ভিতরে পানিটা পরিমাণ মতো দিতে হবে, যাতে করে চালের গুঁড়াটা মেশানোর পর সুন্দর পারফেক্ট একটা রু তৈরি হয়। 10 মিনিট পর চাল ডালের মিশ্রণটাকে একটা ডিশে ঢেলে নিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মতে সুন্দর একটা পারফেক্ট পিঠা বানানোর রো তৈরি করে নিতে হবে। রোটা যত মসৃণ এবং পারফেক্ট হবে, পিঠাটার নকশা করতেও তত সুন্দর হবে এবং পিঠাটা ভাজলে ফেটে যাবে না, পিঠাটা মুসমুসে হবে। পিঠা বানানোর জন্য পরিমাণ মতো রো নিয়ে গোল শেপ দিয়ে মোটা করে রুটি বেলে নিতে হবে। সেই রুটিটাকে এখন পিঠার আকারে কেটে নিতে হবে। আমি এখানে পিঠা কাটার জন্য স্টিলের গ্লাস এবং স্টিলের স্কেল ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। পিঠাগুলো আমি কেটে নিয়েছি। এখন সবগুলো পিঠা আমি নকশি করে নেব। নকশি করার জন্য আমি এখানে একটি খিলান নিয়ে নিয়েছি। এই পিঠাগুলো নকশি করার জন্য এক একজনে এক এক রকমের জিনিস ব্যবহার করে থাকে। কেউ আবার পিঠার খাঁজ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে থাকে। তবে খেজুরের কাঁটা দিয়ে এই পিঠার নকশাটা খুব সুন্দর হয়। এই পিঠাটা মিডিয়াম বাড়ি করে এবং মিডিয়াম সাইজ করে কাটলে নকশা করতেও সুবিধা হয় এবং বাছতে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। এই পিঠাটা নকশা করার সময় খেয়াল রাখতে হয় নকশার কাঠিটা যাতে পিঠাটার নিচের অংশে না যায়। নিচের অংশে গেলে পিঠাটা ভাজার সময় ভেঙে যেতে পারে। আমার পিঠাগুলো নকশা করা হয়ে গেছে। এখন পিঠাগুলো আমি ডুবো তেলে ভেজে নেব। পিঠাগুলো ডুবো তেলে ভাজলে পিঠা ভাজাটা মুসমুসে এবং সুন্দর হবে। তার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন পিঠাগুলো আস্তে আস্তে তেলে ছেড়ে দিতে হবে। পিঠাগুলো এরকম লাইটিং গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। পিঠাগুলো ডুবানোর জন্য আমি বাটালি গুড়ের সিরকা তৈরি করে নিলাম। সিরকাটা যখন ঘন এবং আঠালো হয়ে আসবে তখন সিরকার ভিতরে পিঠাগুলোকে ডুবিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিতে হবে। 3 মিনিট পরে দেখবেন পিঠার ভিতরে রস ঢুকে পিঠাটা খুব সুন্দর এবং রসালো হয়ে গেছে। পিঠাটাও মুসমুসে ভাব রয়ে গেছে। মুসমুসে রসালো পিঠাটা খেতেও খুব ভালো লাগে। পিঠার রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।